আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম। আমি সুরমা বলছিলাম। সুরমা, কেমন আছেন আপনি? ভালো আছেন সুরমা? আলহামদুলিল্লাহ, আছি তো ভালো। মাশাআল্লাহ, ভালো আছেন। সুরমা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি যশোর, আমি থাকি গাজীপুরে। আচ্ছা, তো গাজীপুরে আছেন এখন। কে কে আছে হ্যাঁ, আপনার ফ্যামিলিতে সুরমা? ফ্যামিলিতে আমি আছি, আমার একটা মা আছে, আর কেউ নাই ফ্যামিলিতে। আচ্ছা, তো সুরমা কি করেন এখন আপনি বর্তমানে? বর্তমানে আমি সেলাই মেশিন এর কাজ করি। সেলাই আচ্ছা মেশিন এর কাজ করে আমার আম্মুরে নিয়ে আমি চলি ফিরি। আচ্ছা আচ্ছা। তো সুরমার বিয়ে শাদী হয়েছে কিনা? না, আমার আগে বিয়ে শাদী হয় নাই। ঠিক আছে, তো দর্শক শুনতে থাকুন আজকে সুরমার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সুরমার সাথে। তো সুরমা, আপনার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে। আচ্ছা, দুঃখের বিষয়। তো দেশের বাড়ি ছেড়ে এখন এখানে কি কারণে? দেশের বাড়ির সাইডে আছি, মনে করেন ওইখানে আমার কি কেউ নাই, ওইখানে কেউ নাই, মনে করেন আম্মুটারে নিয়ে চলতে ফিরতে অনেক কষ্ট হয়। নিজের একটা সেলাই মেশিন ছিল আম্মুর অসুখের জন্য, সেলাই মেশিনটা বিক্রি করে দিছি, বিক্রি করে আম্মুর চিকিৎসা ধরাইছি। এখন বর্তমানে তো ওইখানে আমার কিছুই নাই, আমি কিভাবে থাকবো? 1 বিঘা জমিন আছে, ওইখানে খালি জমিনে কি আর থাকা যায়? জমিনে তো আর খালি থাকা যায় না, যদি ওইখানে রুম টুম না হয় এখানে তো আর থাকা যায় না। তাই জন্য আম্মুটারে নিয়ে যশোরে চলে আসি, এখানে কাজ বাজ করে খাই, এখন লোকের মেশিন চালায় খাই। আমার একটা মেশিন ছিল, ওই মেশিনটা বিক্রি করে আম্মুর চিকিৎসা ধরাইছি আমি। আচ্ছা তার আচ্ছা। জন্য এখন আমি এখানে আইছি। তো সুরমা, লেখাপড়া কতদূর করছেন আপনি? লেখাপড়া করতে পারি না, এরকম অভাবে থাকলে লেখাপড়া কেমনে করে করবো? আচ্ছা, তো এই যে অনলাইন মিডিয়ার সামনে আসেন, একটা অবিবাহিত মেয়ে, আপনার মা জানে? হ্যাঁ, আমি আম্মুরে বইলাই প্রতিবেদনটা করতেছি, কেন আম্মু তো দেখতেছে চলতে ফিরতে অনেক সমস্যা হইতেছে ভাই। মনে করেন আম্মুটা অসুখে পইড়া রইছে, আম্মুর চিকিৎসা ঠিক মতন ধরাইতে পারতাছি না। একটা মনে করেন সংসারিত কিন্তু অনেক কিছুই লাগে লাগে না, তাই সংসার চালাইতে অনেক কষ্ট হইতেছে। ঠিক আছে, তো আপনার তো বিয়ে শাদী হয় না, এখন একটা অবিবাহিত মেয়ে, তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? মিডিয়ার সামনে আসছি ভাই, আমি একটা অবিবাহিত মানুষ, আমার বিয়ে শাদী হয় না। কোনো ভাই যদি আমার বিয়ে শাদী করে, যে আমার পাশে থেকে আমার ভালোবাসে, যদি আপন করে নেয়, আমি সেরকম একজন মানুষ চাই, যে একটা মিডিয়ার সামনে আইছি, যে আমারে ভালোবাসে, পাশে রাখতে পারবে, আমি তার পাশেই থাকবো। ভাই, টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা হয় না, মনের মিল হয়েছে বড় মিল, বুঝছেন? টাকা আচ্ছা পয়সা মনে করেন আজকে আছে কালকে নেই, আমি টাকা পয়সার ভালোবাসা চাই না, যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। ভাই, আমার কোনো কিছু চাই না, আমার টাকা চাই না, বাড়ি চাই না, ঘর চাই না, যে আমার একটু ভালোবাসা দিবে না ভাই, আমি তার পাশে সারা জীবনের জন্য থাকবো, বুঝছেন? আচ্ছা, তো এখন এই যে আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? দর্শক ভাইয়ের কাছে চলে যাবে, আমার তো একটা ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারটা দিয়ে দিমু। সাধারণ একটা বাটন সেট ভাই, আমার টাচ সেট নাই। আমার যে ভিডিও দেখবে, যে আমারে ভিডিও কলে দেখতে চাবে ভাই, আমারে সে একটা ফোন কিনা দিবে, সে আমারে দেখবে, আমি তারে দেখবো। আমার সাধারণ একটা বাটন ফোন আছে, আচ্ছা, বুঝছেন? এই সেই নাম্বারটা আপনি বলতে পারবেন? না, আপনিই বলে দেন। ঠিক আছে, তো দর্শক, আমরা শুনতেছিলাম সুরমার জীবনের গল্পগুলা। যেহেতু বাবা নাই, বড় ভাই নাই, তো একটা অবিবাহিত মেয়ে আসলে নিজের সংসার চালাতে খুব হিমশিম খাচ্ছে। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সুরমাকে পেয়ে যাবেন। 01838830015, এই নাম্বারটাই হলো সুরমার। তো সুরমা, এই যে আপনার মা আছে, আপনি আছেন, তো এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায়, আপনার মার দায়িত্ব নেওয়া লাগবে না, শুধু আপনার দায়িত্ব নিলেই হবে? শুনেন ভাই, আমার মায়ের দায়িত্ব নিলে হবে কেন ভাই? আমার মনে করেন আমার পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নাই, আমার মারে যে ভালোবাসবে সে আমারও ভালোবাসতে পারবে। সকলের তো মা আছে ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে? আছে। তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা? ভাই, সকলের একটা কথাই বলি ভাই, খারাপ উদ্দেশ্য নিয়ে আমার কেউ ফোন দিবেন না, ঠিক আছে? যে ফোন দিবেন আমারে ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন, আমারে কোনো ভাই খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না। আমি একটা অসহায় মানুষ, আমারে পাশে যে থাকবে, সঠিকভাবে যে আমার পাশে থাকতে পারবে, সে আমারে ফোন দিয়েন। কেউ ফোন দিয়ে কেউ ভালো কথা বলবে, 2 দিনের জন্য কথা বলবে, আমি সেই ভালোবাসা চাই না ভাই। যে আমার সারা জীবনের দায়িত্ব নিতে পারবে, আমি তার পাশে থাকবো।